মন টেকে না ইট পাথরের এই শহরে আর, পাই না শান্তি খুলে রেখেও অট্টালিকার দ্বার। সবুজ ঘেরা গ্রামে গিয়ে শান্তি খুঁজে পাই, গ্রামের সাথে শহরের যে তুলনা আর নাই। গাছের ডালে দোয়েল কোয়েল গায় যে কত গান, সেই গানেতে ভরে ওঠে ক্লান্ত দেহের প্রাণ। নদীর ধারে জেলের জালে ওঠে তাজা মাছ, মাছের স্বাদে মন চায় আমার থাকি 12 মাস। আম গাছেতে ধরে আছে কত শত আম, জামের ডালে ঝুলে থাকে কালো কালো জাম। বিলের ধারে পদ্ম ফোটে, সৌন্দর্যের নেই জুড়ি, নৌকা নিয়ে সারাদিন তাই এদিক ওদিক ঘুরি। রাস্তার পাশে স্বর্ণলতা গাছের সাথে বায়, শিকড় ছাড়া কেমনে বাঁচে বোঝা বড় দায়। ডালে ডালে লাল জিলাপির কোনো অভাব নাই, যখন খুশি সবাই মিলে পেড়ে এনে খাই। মাচার নিচে লাউয়ের শাড়ি, আরও কত কিছু দাদু যখন তুলে আনে হাতে পিছু পিছু। মাঠে ঘাটে ছেলে মেয়ে খেলে মিলেমিশে, শহরেতে নেই কো সুযোগ মরি যেন বিষে। তাজা গরুর খাঁটি দুধে দাঁতে লাগে স্বর, গরুর লাথি খেয়েও তবে করে না যে ডর। ফুল বাগানে ফুটে কত গোলাপ জবা বেলি, ভোমরা দেখলে মন চায় আমার দুটি পাখা মেলি। গ্রামের মানুষ সহজ সরল, দেখায় না যে দাম, আহা এত সুন্দর কেন সবুজের এই গ্রাম। নমস্কার বন্ধুরা, লাইফ ইন মোমেন্টসের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা যখন এই কর্মব্যস্ত জীবনে কিছুটা ক্লান্ত অনুভব করি আর শহরের এই কোলাহল থেকে তখন মুক্ত হয়ে ছুটতে চলে যেতে ইচ্ছে করে সেই শান্ত সুন্দর গ্রামে, আমার জন্মভূমি। আমাদের গ্রামের যে অপরূপ সৌন্দর্য তা বোধহয় আমার পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব ছিল না, তাই তো একটা কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। অসীম ব্যস্ততায় যখন আমরা ক্লান্ত হয়ে উঠি, তখন বোধহয় এক টুকরো শান্তির খোঁজ মেলে আমাদের এই গ্রামেই। আমাদের গ্রাম আমার কাছে মনে হয় প্রাচীন আর আধুনিক এই দুইয়ের সমন্বয়। পথের পাঁচালী সিনেমায় এই গ্রামটার সাথে আমি আমার গ্রামকে খুব রিলেট করতে পারি। ট্রেন দেখার জন্য যেমন অপু দুর্গা ছুটে ছুটে যেত না ট্রেন আসলে, আমাদের গ্রাম থেকেও সেরকম ট্রেন লাইন দেখা যায়। কী যে সুন্দর লাগে না দেখতে, যারা যাবে মন তো তাদের ভরে যাবে। আমার ফ্যামিলি আর আমার দাদা মা বৌদি ভাইপো আমরা সবাই মিলে চলেছি আমাদের গ্রামের বাড়িতে। ট্রেনে যেতে যেতে ট্রেনের খাবার খাবো না সে কি কখনো হয়? ঝাল মটর, ঘুগনি, পাঁপড় ভাজা যা আসছে আমরা একে একে নিচ্ছি আর সবাই মিলে শেয়ার করে খাচ্ছি। আর দেখুন ছেলেমেয়েরা কি মজা করছে ট্রেনের মধ্যে। ওদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় বাড়ি যাওয়ার আগের দিন রাতে এক্সাইটমেন্টে আমারও ঘুম আসতো না। যোগাযোগ ব্যবস্থাটাও না ভীষণ সুবিধে আমাদের, কোনো রকমের অসুবিধা হয় না। হাওড়া থেকে ট্রেনে করে স্টেশনে নামলে স্টেশন থেকে নেমে টোটো অথবা রিক্সা। অনেক দিন পর বাড়ি যাচ্ছি না, বেশ অনেকটা চেঞ্জ দেখছি। নতুন প্ল্যাটফর্ম হয়েছে, অনেকটা ঘুরে আসতে হয়। আর এখানকার বাজার তো ভীষণ বড়, পাইকারি বাজারের জন্য তো বিখ্যাত। অনেক দিন পর বাড়ি যাচ্ছি, তাই সবার জন্য একটু মিষ্টি না নিলে হয়। আমি মিষ্টি আর বাচ্চাদের জন্য চকলেট নিলাম, আর দাদা নিল ফল, বিস্কিট, নিমকি।
ও তো বাড়ি গেলেই নানা রকমের জিনিস কিনে নিয়ে যায়। সন্ধ্যের বাজারটা না কি ভালো লাগছিল। তো এইসব জিনিসপত্র কেনাকাটার পর আমরা বাড়ির পথে রওনা দিলাম। একটা টোটো আমাদের জন্য ওয়েট করছিল, কিন্তু সেখানেই সবাই কুলিয়ে উঠতে পারবে না। যিনি টোটো চালাচ্ছিলেন উনি এত মজার মজার কথা বলছিলেন না, আমরা তো হাসতে হাসতে ওই কথা শুনতে শুনতেই বাড়ি পৌঁছে গেলাম। এই যে বাড়িটা দেখছেন, এখানে ঢুকলেই না বাপিকে ভীষণ করে ফিল করতে পারি। বাপির ছিল বাড়ি অন্তপ্রাণ। একটা মাত্র ছুটির দিন, সেদিনও বাড়ি ছুটে যেত। বাপি তার প্রথম জীবনের উপার্জনের বেশিরভাগটা দিয়ে খুব যত্ন করে ভালোবেসে তার বাবা আর মার জন্য এই বাড়িটা করে দিয়েছিল। তার জীবনের ফার্স্ট প্রায়োরিটি ছিল বাবা মাকে ভালো রাখা। এই বাড়ির প্রতি যে টান, তার পেছনে আরেকটা কারণও আছে। জেঠিমা, কাকু, কাকিমা আর তার ছেলে মেয়ের যে অফুরন্ত ভালোবাসা, যে ভালোবাসায় বোধহয় কোনো ঘাটতি নেই, তেমনি ওদের ওয়াইফদেরও একই রকম আমাদের প্রতি ভালোবাসা। তাই বোধহয় এতটা টান আমাদের গ্রামের প্রতি, আমার বাড়ির প্রতি। বাড়িতে এসেই প্রথমে তো শরবত, চা এসব খাওয়া হলো। তারপর একটু সন্ধ্যের টিফিন করছে। গ্রামে মানেই মুড়ি, চানাচুর, চপ, এগুলোর মধ্যে একটা আলাদা ফ্লেভার আছে। ডিনারে সেদিন স্পেশাল ছিল গরম গরম ভাত আর বড় বড় আলু দিয়ে দেশি মুরগির ঝোল, তাও আবার শিলে বাটা মশলায়। শিলে বাটা মশলার মাংসের স্বাদ অনবদ্য। এ হলো আমার কাকুর বড় বৌমা, সদা হাস্য। আমার মেসোমশাই বলে মা সারদা। বেশ রাত হয়ে এসেছে, সবাই এবার খেতে বসেছে। এই দালানের মধ্যে লম্বা হয়ে একসাথে খাওয়ার যে কি আনন্দ না। ও তুমি যাবে ওদেরকে? মাংসটা দেখেই আমার তো জিভে জল চলে আসছে। খুব গরম। তার উপর আমার কাকিমা চিকেনটা যা ভালো বানায়। এই মুরগিটা স্পেশালি ওরা কতদিন রেখে দিয়েছিল শুধুমাত্র আমরা যাব বলে। আন্তরিকতা না থাকলে এটা সম্ভব না। এদের না ভালোবেসে থাকা যায়? আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার একটা ভিডিও নিয়ে আসবো। আজকের মতো টাটা।